সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি যে কুমিল্লা যে ব্রাহ্মণবাড়িয়া রোড কুমিল্লা, যে কুমিল্লাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য পানি কিন্তু এই কয়েকদিনে বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু পানিটা অনেক পানি বেড়ে গেছে। আর সাথে সাথে কিন্তু ইন্ডিয়ার পানি কিন্তু এই ছাড়া হয়েছে, সেই কারণে কিন্তু দুয়োটা পানি মিলে কিন্তু আজ এই কুমিল্লা ভয়াবহ পানি দেখা দিয়েছে এলাকাগুলোতে। যে দেখতে পাচ্ছেন যে যারা গ্রাম অঞ্চলে রয়েছেন তারা খুবই বিপদে রয়েছেন। অসংখ্য পানি কিন্তু প্রায় কোমর পানি কিন্তু রোডে যে রাস্তাঘাটে রয়েছেন, সেই রাস্তাঘাটে যে বাড়িটা দেখতে পাচ্ছেন পানির চতুর্দিকে কিন্তু বাড়িটার চতুর্দিকে পানি। যারা গরু ছাগল নিয়ে তারা খুবই বিপদে আছেন। দেখতে পাচ্ছেন যে অনেক গরু ছাগল রয়েছেন, আর এখানে চতুর্দিকে দেখতে পাচ্ছেন অসংখ্য পানি কিন্তু বেড়েছে। বৃষ্টিপাতে কিন্তু এত পানি হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা কিন্তু ইন্ডিয়ার পানিটা ছাড়া হয়েছে। এটা দেখতে বোঝা যাচ্ছে যে 2 দিন হয়েছে বৃষ্টিপাত হয়েছে, সেইখানে কিন্তু প্রায় 1 মাসের বৃষ্টিপাতের পানি কিন্তু এমনটা হইলেও এতটা বন্যা হতে পারে না। কারণ এখানে যে মূলত যে ইন্ডিয়ার পানিটা ছাড়া হয়েছে সেটাই মূলত কিন্তু সাথে সাথে কিন্তু এক রাইতে এই কুমিল্লা যে গ্রাম অঞ্চলটি রয়েছেন সেই গ্রাম অঞ্চলে কিন্তু পানি বাড়িঘরে ঢুকে গেছে। অনেক কিছু বাড়িঘর যে পানির মধ্যস্থলে রয়েছেন, যারা উঁচা রয়েছেন ভিটামাটি, সেই কারণে কিন্তু পানিটা উঠতে পারে নাই। সেইখানে কিন্তু পানিবন্দী মানুষরা জীবনযাপন করতেছে, অনেক কষ্টে রয়েছেন তারা। আপনারা যে যেখান থেকে পারেন তাদেরকে সহযোগিতা করেন, এতটুকুই আপনাদের কাছে আবদার আমাদের পক্ষ থেকে থাকবে। কারণ মানুষের জন্য, জীবনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ। আর কুমিল্লা চিটাগাং অনেক জায়গায় কিন্তু এরকম ভয়াবহ পানি দেখা দিয়েছে। কারণ এগুলা কিন্তু বৃষ্টিপাতের পানি না, এটা বন্যার যে পানি কোনো প্রশ্নই আসে না। বন্যার পানি কিন্তু অনেকটাই শুকিয়ে অনেক আগে নামাতে চলে গেছে, কারণ বন্যার পানি অনেক আগেই শুকিয়ে গেছে। এগুলা শুধু ইন্ডিয়ার পানিটা ছাড়ার কারণে কিন্তু এতটা পানি, ইন্ডিয়ার পানিটা ছাড়ার কারণে কিন্তু এতটা পানি বেড়েছে খুব তাড়াতাড়ি। এক রাইতে কিন্তু দ্রুত এতটা পানি, কিন্তু বন্যার সময় কিন্তু এতটা তাড়াতাড়ি পানি বাড়ে নাই, সেই এতটা পানি বেড়েছে। যদি আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর গরিব দুঃখী মানুষের জন্য দোয়া করবেন কমেন্ট করে। ভালো থাকবেন, খোদা হাফেজ। যে বর্তমানে বাড়ানো সম্ভব নাই খালি বাজে আপনারা যে মাংস দিচ্ছেন আপনারা লাগি দোয়া করেন, আপনারা আরো সহযোগিতা করবা, আমরা আপনারা লাগি দোয়া করবো। যে যতটুকু পারেন সহযোগিতা করে হাত বাড়িয়ে দেন তাদের প্রতি। কারণ মানুষের জন্য জীবনের জন্য। ভালো থাকবেন, খোদা হাফেজ।